ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিউ শিবম লাইফস্টাইল। আশা করি তোমরা ভালো আছো, আমরাও খুব ভালো আছি। তো আজকে এখন ব্লগটা যেটা হচ্ছে সেটা আমরা যাচ্ছি এখন বাহাদুরপুর, মানে জামুরিয়া পেরিয়ে বাহাদুরপুর ভিডিও অফিস। সেখানে আমার কিছু কাজ আছে কন্যাশ্রীর জন্য, তো সেই জন্য আমি এখন যাচ্ছি। তো আমরা এখন বেরিয়ে পড়েছি। তো আমি ঘর থেকে ব্লগটা করতে ভুলে গেছিলাম, যে হুট করে আমার মনে পড়ে গেল। তো তাই জন্য এখন মানে রাস্তায় বেরিয়ে আমাকে ক্লিপটা নিতে হচ্ছে। তো চলো দেখতে থাকো, আমরা এখন যাচ্ছি, রাস্তাটা তোমাদেরকে দেখাচ্ছি, কি হচ্ছে এখানে সব কিছু তোমাদের সাথে শেয়ার করছি। তো চলো সাথে থেকো, সঙ্গে থেকো। তো গাইজ আমরা এখন আসানসোল বাস স্ট্যান্ড পার করলাম। তো গাইজ আমরা এখন কালীপাহাড়িও পার করে গেছি। এই দেখো, দেখতেই পাচ্ছ তোমরা। গাইজ আমরা এখন চাঁদা পৌঁছে গেছি। শ্রীপুর মোড় নিঘাড়ে পার করে এখন আমরা চাঁদাতে পৌঁছে গেছি, এবং এবার আমরা এই চাঁদা রোডটাতে বেরবো এবং ওই দিক হয়ে আমরা জামুরিয়া যাব। মানে এই সাইডে হচ্ছে জামুরিয়া যাওয়ার রাস্তা, তো আমরা এই দিক হয়ে যাবো। সামনেটা কি সুন্দর দিয়েছে রোডটা। আমরা এরিয়া অফিসারে সব কিছু পার করে গেছি, আমরা এখন আগের দিকে যাচ্ছি। আখলপুর মোড় ঢুকছি। এখন আমরা বাহাদুরপুর যাওয়ার জন্য একজনকে জিজ্ঞেস করলাম, যেহেতু আমরা রাস্তা জানি না। তো চলো এখন আমরা আগে যাচ্ছি, চলো দেখতে থাকো। তো গাইজ এখন আমরা যেহেতু ডান দিকে দেখলাম ওই পেট্রোল পাম্প থেকে, এখন আমরা আগে যাচ্ছি। এখন এখান থেকে আরও কাউকে জিজ্ঞেস করলাম যে কোথায়, তো সে বললো এখনও 7 কিলোমিটার। বাপরে, এখন আরও অনেকটা যেতে হবে আমাদেরকে। তো চলো দেখতে থাকো তো। আমরা এখন আসানসোল মিউনিসিপ্যালিটি পার করে গেছি, সরি জামুরিয়া না, আমি আসানসোল মিউনিসিপ্যালিটিও বলে। যাই হোক, তো ওটা পার করে গেছি। এখন আমরা আরও আগে এগিয়ে যাচ্ছি। এখনও মনে হয় আরও অনেকটা, এখনও 5-6 কিলোমিটার এখন আরও যেতে হবে আমাদেরকে। তো চলো দেখতে থাকো, সাথে থেকে। তো গাইস, এটা হচ্ছে জামুরিয়ার কারখানা, দেখো। বন্ধ করেছি না, এই যে রেল লাইন পার করলো, বাবা যেটা বলেছিল না রেল লাইন পার করতে, রেল লাইন পার করা হয়ে গেছে। রেল লাইন পার করে বললো আর একটু যেতে হবে। তো চলো আমরা যেতে থাকি। কি লেখা আছে? গগন পেট্রোটেক লিমিটেড। তো গাইস, এটা আছে গগন পেট্রোটেক লিমিটেড কারখানা। ভিডিও অফিস এদিকে। তো তোমার দাদা ভাইদেরকে জিজ্ঞেস করলো যে এদিকে কিনা, তো সে বললো হ্যাঁ আরও যেতে হবে আর একটু ওইদিকে। ইস, কারখানার ভিতরে এরকম হয় রে। তো এগুলো তো ছোটো ছোটো কারখানা, এটা বড় দেখলে তো কি করবি। একদম না আয়রন ফ্যাক্টরি।
এটা কি গো এখন এন্ট্রি গেট নাকি এটা কাজ হয়ে যাচ্ছে না এখন আমাদের কারো 1.5 কিলোমিটার যেতে হবে তবে যে আমরা বাহাদুরপুরে ভিডিও অফিসে ঢুকবো। তো চলো তোমরা দেখতে থাকো, আমরা যেতে থাকি। বাহাদুরপুর তো ঢুকে গেছি, এবার আমরা ভিডিও অফিস যেটা কোন দিকে সেটা জানার জন্য কাউকে এখন জিজ্ঞেস করবো আমরা। 2000 years later. আমরা বাহাদুরপুরে যা কাজ ছিল তা আমি হয়ে গেল, তো এখন আমরা বাড়ি আছি। তো হুট করে ওখান থেকে বেরিয়ে দিকে আমরা এখন আমি এখন আমার ঘর যাবো। তো চলো এখানে আমি আমার ঘরে গিয়ে দেখা হচ্ছে, মানে আমি আমার বাথরুমে নিয়ে যাবো। তো চলো এখানে গিয়ে দেখা হচ্ছে, কারণ রাস্তায় প্রচুর বৃষ্টি। তো চলো বাই গাইস, গাইস অতক্ষণ থেকে বৃষ্টিতে ভেজার পরে ফাইনালি এখন বৃষ্টিটা থেমেছে। উফ কি মজা আমাদের, তাই না গো? মজা না ভালো কথা বেরোচ্ছিল। তো এখন বৃষ্টি বন্ধ হয়ে গেলে তো আমরা এখন যাচ্ছি। তো এখন আমরা কোথায় এসেছি ঠিক বলতে পারছি না, বাহাদুরপুর থেকে বেরিয়ে গেছি। ও জামুরিয়া এখন ঢুকছি। তো চলো যেতে থাকো, তো দেখতে থাকো যে আমরা যাচ্ছি এখন। তো চলো আমরা এখন আমরা ঘরে যাবো, ঠিক আছে? তো চলো না ঘর যাবো না, বাইরে যাবো বলছে। তো মানে আমি আমার বাড়ি যাবো। তো চলো জামুরিয়া বাড়ি যাবো না, ইয়েতে যাবো তোর গ্যালাক্সি মল যাবো। তো জামুরিয়া পার করে তোমার সাথে দেখা। আমরা এখন জামুরিয়া পার করে গেছি, আগলপুর মোড় পার করে গেলাম সব। তো এখন আমরা আগের দিকে এখন যাচ্ছি, আর কিছুক্ষণ পরেই আমরা চাঁদা এরিয়া অফিস ঢুকবো। মানে আমি চাঁদার মধ্যে যে এরিয়া অফিস পড়ে সেখানে আমরা ঢুকবো, ওখান দিয়ে আমরা বাড়ি যাবো। তারপর তো চলো দেখতে থাকো আমরা যেতে। আমি চাঁদা এরিয়া অফিসে চলে এসেছি। তা আমরা এখন যাচ্ছি রাস্তা দিয়ে, এটা হচ্ছে আমাদের স্টেডিয়াম। সবই আছে। এই প্যান্টটা মানে ওই খাটি লোকটা বুঝতে পারি। তা গাইস আমরা এখন রাস্তা দিয়ে যাচ্ছি, কি সুন্দর আজকের ওয়েদারটা লাগছে একবার দেখো। না এটা দেখেনি, দেখে আমার ভিডিওটা না অপলি। তো গাইস এই দেখো গ্রামে আবার চালপাতে শুরু করে দিল। তো পুরো আমি পাচ্ছি না, কেউ মাকে বলে উনুন লাগাই কেউ করে। হ্যাঁ আমাদের উনুনের কাছে বসা। আচ্ছা গাইস তোমরা একটা ভালো জিনিস একটা দাদু আমাদের খুব ভালো জিনিস দেয়। তো গাইস আমরা এখন জোর পার করছি আমাদের গ্রামের। এটা আমি নিজেও বুঝতে পারলাম না। তো গাইস একটু তোমরা জানাবে যে এটাকে জোর কি হিসাবে বলছে। এই তো জোর, এই তো জোর। নালি, এটা নালি বলে। এটা জোর জোর নালি বলে। আরে পাগল এটা জোর। এটা নালি বলে, পাক বলে, পাক। এগুলো পাক। জোর 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 মানে জানিস পাগল, এটা জোর আমাদের এখানে এটা বলে জোর। বলছে এটা পাক বলে। বলছি জোর এটা। ও তোরাও যেরকম হ্যাঁ 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 দেখছো গাইস সবাই কিরকম করছে। ছি না 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 এদিকে চলো, এদিকে কেমন লাগছে, এদিকে অনেক কেমন উঠতে হয়, বেশি লাগে লোকগুলো থাকে। টাটা বাই বাই করে দাও। তো গাইস এটা স্কুল টাটা।
আমার। তো গাইস আবার জল পড়তে শুরু করে দিয়েছে। ফোনটা রাখো এবার পকেটে, না তো আবার কিনে দিতে হবে। এখানে কেন বলছে গো? তো গাইস এটা হচ্ছে আমাদের শিব মন্দির গ্রামে। থাকো, আমারই তো ভালো হবে। থেকে যাবো তোমার টাকা পয়সা নিয়ে তুমি ঘুরতে ঢুকার জন্য হাজার টাকা ঢুকে গেল। কিউ বলো আমি বড় ঢুকে দেখছি। কি ঢুকেছে? দাঁড়িয়েছে এক জায়গায় দেখছি। তো গাইস চলো, এই আমি আমার গ্রাম ঢুকছি। তো চলো ঘরে গিয়ে দেখা হচ্ছে। পৌঁছে গেছি। গাইডকে দেখাতে হবে না, পাচ্ছি না। জল পড়ছে, জল পড়ছে। আমরা এই বাড়ি চলে এসেছি। এখন আমাদের জন্য চপ আরে চাটা আনা হচ্ছে, আমরা খাবো। তার জন্য বসে আছে আমরা দুজনে। তো তারপর আমরা বেরিয়ে, তো চলো খাবার পর সব খাওয়ার আমাদের চা আরে সবকিছু। তো চলো এবারে আমরা চা খাওয়ার পর তোমার সাথে দেখাচ্ছে। এই তোমার মাতাশ্রী, দেখো ভ্রাতাশ্রী মাতাশ্রী। তো চলো A few moments later. গাইস আমি এখন গাড়িতে চেপে গেছি, ঘর থেকে বেরিয়ে গেছি। তো আমরা এখন গাড়ি যাচ্ছি, আর আমার ভাই আমাদের সাথে যাচ্ছে। ও টিউশন যাবে, তাই ওকে একবারই নামিয়ে দেবো এখানে। তো এই দেখো আমরা যাচ্ছি। দাদা ভাই গাড়ি চালাচ্ছে, তো দাদা ভাই ড্রেস চেঞ্জ। আমি ভিজিনি সেরকম, সেজন্য আমি ড্রেস চেঞ্জ করিনি এখনো পর্যন্ত। ও পুরো একদম সুটে ভিজাই গেছিলো, তাই ও ড্রেস চেঞ্জ। তো গাইস এটা হচ্ছে আমাদের কালী মন্দির। তো চলো আমি ধীরে ধীরে তোমার সাথে দেখা হচ্ছে। আমি ভাইকে নামিয়ে দিয়েছি, ও টিউশন চলে গেছে। তো তারপর আমরা বেরিয়ে পড়েছি। এই দেখো যাচ্ছি রাস্তাতে। তো আমরা এখন নিঘার বাঁধ পার করে গেছি। তো একটু পরে আমরা নিঘা পার করব, তারপরেই শ্রীপুর মোড়। তো চলো যেতে যেতে শ্রীপুর মোড় চলে এসেছি। এখন আমরা রোড পার করব, তারপর আমরা যাবো হচ্ছে আমাদের ঘর। তো দাদা ভাইয়ের অবস্থা দেখো। তো টাটা বাই বাই শ্রীপুর, আমি চললাম। আমি এখন আসানসোল কালীপাহাড়ি পার করে গেছি। তো এখন এবারে আমরা আসানসোল ঢুকছি। তো চলো আসানসোল ঢুকে তোমার সাথে দেখা হচ্ছে। বাই। তো গাইস এখনই একটা প্রবলেম থেকে আমরা উদ্ধার হয়েছি। হুট করে যেতে যেতে রাস্তায় গাড়ি তেল ছেড়ে দিয়েছিলাম বাস। আর আমাদের ফোনে আমার তো ফোন পে নেই, এবার তোমার দাদাভাইয়ের ফোনে চার্জ শেষ, 1% চার্জ। এবার কী করবো? আর আমরা এগিয়েও গেছিলাম। তো আমরা এখন এগিয়েও গেছিলাম, পেট্রোল পাম্পটাও ছিল অনেক দূরে। তো তাই জন্য অনেক কষ্ট করে দৌড়ে দৌড়ে গিয়ে ফটাকসে করেছি, তবে যে আমাদের শান্তি। আর বাই চান্স যদি অমনি হয়ে যেত ফোন সুইচ অফ, তাহলে আমাদের মানে খুবই কষ্ট হতো। আর দেখাবো। তো গাইস তোমার দাদাভাই আমাকে একটা কুরকুরে কিনে দিয়েছে, কি মজা। তো চলো এখন আমি বাড়ি যাচ্ছি। তো চলো বাড়ি যেতে যেতে তোমার সাথে দেখা হচ্ছে। A few moments later. তো গাইজ আমি এখন এবারে বাড়ি যাব। তো চলো আমি এখানে আমার ভ্লগটা শেষ করছি। পরের ভ্লগে তোমাদের সাথে দেখা হচ্ছে। আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। আর আমাদের ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে। বাই।